আর্যর হাতে গুলি খেয়ে অবশেষে মারা গেল মেঘরাজ। অপর্ণাকে জীবিত বাঁচালো আর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর্য অপর্ণাকে উদ্ধার করতে মেঘরাজের ডেরায় পৌঁছায়, কিন্তু মেঘরাজ আর্যকে একটা শর্ত দেয়। সেটা যদি মানে তাহলেই অপর্ণাকে সে বাঁচাতে পারবে। শর্তটা হচ্ছে এটাই যে আর্যকে সবার সামনে তার নিজের আসল পরিচয় দিতে হবে। এই বলে মেঘরাজ একটা মোবাইল স্ট্যান্ডের ওপর মোবাইল রেখে তাতে লাইভ ভিডিও চালায় আর আর্যকে বলে, তুই তোর সমস্ত সত্যি কথা আজকে বলবি। তোর আসল পরিচয় কি, তুই যে আর্য সিংহ রায় নয় সেটাও তুই সবাইকে জানাবি। আজকে পুরো দুনিয়া তোর সত্যিটা জানবে। না হলে তুই আমার কাছ থেকে যেরকম সবকিছু খেয়ে নিয়েছিস সেরকম আমিও তোর কাছ থেকে আজকে অপর্ণাকে খেয়ে নেব। আর তখন সব সত্যি বলতে রাজি হয়ে যায়। কিন্তু মেঘরাজ যে একটু অন্যমনস্ক হয়, সঙ্গে সঙ্গে মোবাইলের স্ট্যান্ডটা তুলে মেঘরাজের মাথায় এক বাড়ি মারে। মেঘরাজ পড়ে যায় মাথা ঘুরে। তারপর আর্য তাড়াতাড়ি গিয়ে অপর্ণার গলার দড়িটা খোলার চেষ্টা করে। তখন আবার মেঘরাজ উঠে গিয়ে একটা ছুরির কোপ মারে আর্যর ঘাড়ে। তারপর আর্যর পা ধরে টানে যাতে সে অপর্ণার কাছে না পৌঁছাতে পারে। তখন আর্য একদিক দিয়ে লাথি মারে, একদম মেঘরাজ ছিটকে গিয়ে অন্য জায়গায় পড়ে। তারপর তাড়াতাড়ি গিয়ে অপর্ণার গলা থেকে দড়িটা খুলে অপর্ণাকে ওই বরফের উপর থেকে নামায়। কিন্তু এত সহজে তো আর্য অপর্ণাকে সেখান থেকে বেরোতে দিবে না মেঘরাজ। চিরদিন তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা এটাই দেখতে পাবো। ধস্তাধস্তির একটা পর্যায়ে গিয়ে আর্য মেঘরাজকে গুলি করে, আর মেঘরাজ তো গুলি খেয়ে পুরো মাটিতে লুটিয়ে পড়ে। আর অপর্ণাকে দেখা যায় এক জায়গায় ভয়ে জড়সড় হয়ে বসে আছে। গুলির আওয়াজে তো অপর্ণা পুরো চমকে ওঠে। মেঘরাজ গুলি খেয়ে মাটিতে পড়ে থাকা সত্ত্বেও তার মুখে থাকে হাসি। সে হাসতে হাসতে অপর্ণাকে শেষ সত্যিটা বলে যায়। সেটা হচ্ছে, অপর্ণা, তোমার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে কিন্তু আর্য সিংহ রায় নয়, সে SR নয়। ওর আসল পরিচয় অন্য কিছু। ওর নাম কি জানো? ওর নাম হলো শঙ্কর। আর মেঘরাজের মুখে আবার সেই শঙ্কর নামটা শুনে পুরো আশ্চর্য হয়ে যায় অপর্ণা, কারণ এই শঙ্কর নামটা সে অনেকবার অনেকজনের মুখে শুনেছে। আর নামটা শোনার সাথে সাথেই সে পুরো অবাক হয়ে আর্যর দিকে তাকিয়ে থাকে, আর আর্য অসহায় দৃষ্টিতে অপর্ণার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও যে আর্য যেন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অপর্ণাকে বাঁচায়? তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।